তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেন চ্যানেল। কেমন হচ্ছে সবাই? আশা করি ভালোই থাকবে। ওকে, এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে জেনে নাও, এই চ্যানেলে তোমাদের ম্যাথামেটিক্সের প্রত্যেক ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের প্রত্যেকটা প্রবলেম ডিসকাস করা হয়েছে এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া হবে। ওকে, সো আমাদের কমপ্লিট হয়ে গেছে, অনেক চ্যাপ্টারে কমপ্লিট হয়ে গেছে। ইন্টিগ্রেশনের ইনডেফিনিট ইন্টিগ্রেশন সেটার প্রায় শেষ। এখন আমরা সাবস্টিটিউশনও শেষ হয়ে গেছে। এখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্ট শুরু করেছি। ওকে, এই চ্যাপ্টারটা করলে আমাদের আর একটা সম্ভবত চ্যাপ্টার থাকবে, তারপরে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশন কমপ্লিট। আর আমাদের ম্যাক্সিমাম মিনিমারও সম্ভবত অনেক ভিডিও হয়েছে, তোমরা যারা দেখেনি দেখো, অবশ্যই ভালো লাগবে। ওকে, সম্ভবত ম্যাক্সিমাম মিনিমার 10টা কি 11টা ভিডিও হয়েছে, সেখানে আমরা মার্ক 2 মার্ক 4-এর প্রত্যেকটা প্রবলেম কমপ্লিট করেছি এবং ম্যাক্সিমাম মিনিমার সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি শুধু ধারণা বেসিক চাও তাহলে প্রথম ভিডিও আর দ্বিতীয় ভিডিওটি দেখতে পারো, এবং তোমরা যদি সম্পূর্ণ জানতে চাও তাহলে সব ভিডিও দেখতে পারো, তোমাদের অবশ্যই বেনিফিট হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের ট্যানজেন্ট নর্মালেও সম্ভবত ট্যানজেন্ট নর্মালের আমরা প্রত্যেকটা প্রবলেমে করে নিয়েছি, এবং লাস্টের কিছু প্রবলেম ছিল যেগুলো সব করানো তো সম্ভব নয়, আমি তোমাদের কমনও দিয়েছি কোন কোন প্রবলেম করলে আমাদের ট্যানজেন্ট নর্মালের টপিকটা সম্পূর্ণ কমপ্লিট হবে। ওকে, সো তোমরা দেখো, যারা দেখেনি সার্চ করতে পারো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল 01 এসএন দে, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল 02 এসএন দে। ওকে, আর আমাদের কি কমপ্লিট হয়েছে? ইন্টিগ্রেশনের তো ইনডেফিনিট ইন্টিগ্রেশন হয়েছে, তারপর মেথড অফ সাবস্টিটিউশন হয়েছে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস হয়েছে, এখন যেটা চলছে সেটা ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, আর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন হয়েছে, আর আমাদের কমপ্লিট হয়েছে কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সেখানে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রবলেমে আমরা খুব সুন্দরভাবে করেছি এবং খুব সহজ পদ্ধতিতে করানোর চেষ্টা করেছি আমরা, যাতে সমস্ত স্টুডেন্ট বুঝতে পারে। ওকে, সো আর আমাদের কমপ্লিট হয়েছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সম্ভবত, সেখানে আমি বেশি প্রবলেম করাইনি, 3টি কি 4টা ভিডিও হয়েছে, তোমরা দেখতে পারো। আর তোমাদের যদি ভিডিও সলিউশন আরও লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভগুলো প্রত্যেকটা প্রবলেমে করে দিতে পারি। ওকে, সো তোমরা ভিডিওগুলি দেখো, যারা দেখেনি সেই ভিডিওগুলিতে অবশ্যই একটু সাউন্ডের ইস্যু থাকবে, তাহলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। ওকে, এখন থেকে যেগুলো ভিডিও আসবে সেগুলোতে কোনো প্রবলেম হবে না, আশা করি তোমার ভালো লাগবে। ওকে, সো আজকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের আমরা আজকে মার্ক 4-এর প্রবলেম শুরু করবো। ফাইনালি মার্ক 2-এর আমরা একটা ভিডিওটাই কমপ্লিট করে নিয়েছি, এবং মার্ক 2-এর একটা সম্ভবত আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, জানি না করছি কি করেনি তোমরা, আশা করি করোইনি। ওকে, কোনো ব্যাপার না, তোমরা করো, আমি যেগুলো করাচ্ছি সেগুলো অবশ্যই ধ্যান দিয়ে দেখো এবং চেষ্টা করো, অন্তত অবশ্যই বেনিফিট পাবে। আর আমাদের যদি তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ইন্ট্রোডাকশনটা দেখো, ফার্স্ট লেকচার সেটাতে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। এখানে বেসিক্যালি একটা সূত্র লাগে, যেটা আইলেটের সাহায্যে তোমরা মনে রাখবে, কিভাবে বলেছিলাম ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন কোনটাকে ধরবে সেটাও বলেছিলাম। অর্থাৎ এইখানে আমাদের কম্বিনেশনে থাকবে, দুটি ফাংশনের কম্বিনেশন, তার ইন্টিগ্রেশন। এখন আমাদের প্রথমে কনক্লুড করতে লাগবে যে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন, সেটা জানার জন্য আমাদের আইলেট রুল লাগে। এটা যদি ইন ডিটেল জানতে চাও তাহলে প্রথম ভিডিওটি দেখো, এবং এইখান কোশ্চেন থেকে সলভ শুরু করতে পারো, এখানেও তোমাদের আমি বলবো, সেটা কোনো ব্যাপার না। ওকে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করার সময় আমি বলছি। ওকে, তোমরা বুঝতে পারবে, আশা করি বুঝবেই। তোমরা যদি কোশ্চেন সলভ করতে চাও তাহলে এইখান থেকেও স্টার্ট করতে পারো, সেটা কোনো ব্যাপার না। ওকে, সো তোমরা খাতা কলম রেডি করো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও চেষ্টা করো কিন্তু ভিডিও পোস্ট করে। যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও সলিউশন দেখো। সো শুরু করা যাক, খাতা কলম রেডি করো। ওকে, তাহলে দেখো, মার্ক 4-এর আজকে মার্ক 4-এর আমরা 1 থেকে শুরু করবো। দেখো 1 নম্বরটা কি বলছে, x² sin x dx। ওকে, সো তোমাদের আগেও বলছি আইলেট রুল এখানে ইউজ করবে, এটা আলজেব্রিক ফাংশন, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা আইলেট অনুযায়ী কি জানি, ILATE, ইনভার্স লগারিদমিক আলজেব্রিক ট্রিগোনোমেট্রিক। তাহলে এই সূত্র অনুযায়ী 1 এটা 2 এটা আসবে, যেহেতু এই দুইটার কম্বিনেশন দেওয়া আছে, তাহলে 1 এটাকে ধরতে লাগবে, এটাকে 2। তাহলে আলজেব্রিক ফাংশন 1, ট্রিগোনোমেট্রিক 2। তাহলে আমাদের সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন কি করব, ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্র অনুযায়ী ফার্স্ট ফাংশন যেটা আছে, ফার্স্ট ফাংশনকে সামনে রাখলাম, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, यानी कि sin x dx মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্টের ডিফারেন্সিয়েশন করলে 2x হবে
इंटीग्रेशन ऑफ सेकेंड यानी कि sin x dx ওকে বোঝা গেল তাহলে এখন আমরা আবার কি করব i = x² sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে sin x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস cos x তাই তো মাইনাস এইখানে কি 2x এ থাকলো sin x এর ডিফারেন্সিয়েশন সিম্পল মাইনাস cos x dx তাই তো তাহলে এইখান থেকে আমরা কি পেলাম i = x² cos x এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x cos x dx ওকে সেম ভাবে এটার আবার এটাতে আইলেট সূত্র প্রয়োগ করো অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস এখানে আবার প্রয়োগ হবে তাহলে ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন এটা হবে সেম ভাবে সুতরাং আবার আমরা কি পাবো i = এটা যেটা আছে সেটাই থাকলো মাইনাস x² cos x প্লাস 2 তাহলে ফার্স্ট ফাংশন যেটা আছে সামনে চলে আসলো ইন্টিগ্রেশন অফ সেকেন্ড cos x মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট এটা ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড cos x dx ওকে তাহলে এখান থেকে আমরা কি পাবো i = দেখো মাইনাস x² cos x প্লাস 2 থাকলো এখানে x cos এর ডিফারেন্সিয়েশন cos এর ইন্টিগ্রেশন sin x মাইনাস এখানে সেম ভাবে sin x dx তাই তো দেখো তাহলে i = আমরা কি পেলাম মাইনাস x² cos x 2x sin x 2x sin x আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x সামনে মাইনাস আসে মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ হয়ে যাবে তাহলে প্লাস 2 cos x প্লাস c ওকে এটা আমাদের आंसर বোঝা গেল ভালো প্রবলেম কিন্তু বোঝা গেল তো এইখানে তোমরা শুধু দেখবে তোমাদের কাজ কি কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন সেটা যদি কনসিডার করতে পারো তারপর তোমরা প্রসিড করবে তারপর প্রসিড কিভাবে করবে সূত্র অনুযায়ী ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড তার ইন্টিগ্রেশন করে দেবে দ্যাটস ইট বোঝা গেল সেমভাবে 2 নম্বরটা দেখো কি বলছে x + 1 তার হোল স্কয়ার log x dx x + 1 তার হোল স্কয়ার log x dx ওকে তাহলে দেখো এটাকে কিভাবে করব সেম ভাবে এটা আলজেব্রিক ফাংশন ফার্স্ট ফাংশন হবে লগারিদমিক সরি এখানে আইলেট রুল যদি প্রয়োগ করি l a t e দেখো আইলেট লগারিদমিক এটা ফার্স্ট আলজেব্রিক সেকেন্ড তাহলে এটা লগারিদমিক ফার্স্ট আলজেব্রিক সেকেন্ড হবে বোঝা গেল তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি করতে লাগবে ফার্স্ট ফাংশন यानी कि log x इंटीग्रेशन ऑफ सेकंड यानी कि x + 1 তার হোল স্কয়ার dx মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট এটা ডিফারেন্সিয়েশন কি হবে log এর ডিফারেন্সিয়েশন 1 বাই যেটা আছে সেটা 1 বাই x इंटीग्रेशन ऑफ सेकंड इंटीग्रेशन ऑफ सेकंड মানে এই যে x + 1 তার হোল স্কয়ার dx থার্ড ব্র্যাকেট dx ওকে সো আলটিমেট আমরা কি পেলাম i = log x এটার ইন্টিগ্রেশন করলে কি হবে এটার ইন্টিগ্রেশন করলে হবে x + 1 2 + 1 यानी कि কিউব বাই 2 + 1 বাই কিউব তাই তো আর এইখানে দেখো কি হবে এটা 1 বাই x ই আছে সেম ভাবে এখানে x + 1 তার কিউব নিচেও কিউব 3 হবে x আগে থেকেই আছে তাহলে x থাকলো dx তাই তো বোঝা গেল i = আমরা কি পেলাম i = x + 1 তার কিউব বাই 3 log x আর এইখানে 1/3 সামনে চলে আসলো এখন এটা সূত্র ভাঙো x³ + 1 প্লাস 3x² প্লাস 3x সূত্র সিম্পল ভেঙে দিলাম আর নিচে x আসবে dx ওকে এটা সূত্র a + b তার হোল কিউব a³ + b³ + 3ab² + 3b² ওকে তাহলে i = আমরা কি পেলাম দেখো x + 1 তার কিউব বাই 3 log x - 1/3 এটার আলাদাভাবে ইন্টিগ্রেশন করবে এখানে x² হলো প্লাস 3x হবে
প্লাস 3x প্লাস 3 প্লাস 1/x dx এটা। সুতরাং i is equal to ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দেবো আমরা, x প্লাস 1 তার কিউব বাই 3 log x মাইনাস 1/3, এটার ইন্টিগ্রেশন কি হবে, x কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার বাই 2, শুধু ইন্টিগ্রেশন প্লাস 3x, আর এটার ইন্টিগ্রেশন কি ln x বা log x প্লাস c। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। এখানে তোমরা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে x কিউব বাই 9 হবে মাইনাস x কিউব বাই 9, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস x স্কোয়ার বাই 2, 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস x মাইনাস ln x বাই 3 বা মাইনাস log x বাই 3। ওকে, বোঝা গেল, ভালো প্রবলেম কিন্তু। তাহলে দেখো 3 নাম্বারটা কি বলছে, দেখো 3 নাম্বারটা আমরা করেছি এই যে এর মতো সেম টু সেম, দেখো কি বলছে করি। 3 নাম্বারটা দেখো কি বলছে, দেওয়া আছে আমাদের কি ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx। ওকে, আইলেট অনুযায়ী ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে সেটাকে ফার্স্ট ফাংশন ধরতেই লাগবে, আর এটা সেকেন্ড ফাংশন, আলজেব্রিক ফাংশন, বোঝা গেল। তাহলে সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্র অনুযায়ী কি ফার্স্ট ফাংশন यानी कि tan ইনভার্স x, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড यानी कि x dx, মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, tan এর ডিফারেন্সিয়েশন করি d বাই dx tan ইনভার্স x, একটা স্টেপ করি আর কি, আর ইন্টিগ্রেশন অফ সেকেন্ড यानी कि x dx তার dx। ওকে, সো দেখো এইখানে আমরা এখন কি পাবো, i is equal to tan ইনভার্স x, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 মাইনাস tan ইনভার্স এর ইন্টিগ্রেশন কি, tan ইনভার্স এর ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার, আর এটার ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2 dx আছেই, বোঝা গেল। সো দেখো i is equal to আমরা কি পেলাম, x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস 1/2 বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন এখানে x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 নিলাম, আর নিচে যেটা আছে সেটা 1 প্লাস x স্কয়ার dx, ক্যান্সেল আউট হয়ে যেটা আছে সেটাই পাবো, দেখতে পারো তোমরা, বোঝা গেল। তাহলে i is equal to আমরা কি পাবো, দেখো x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস 1/2 মাইনাস 1/2 ব্র্যাকেট দিলাম, আর এইখানে দেখো এটা যদি আমরা সেপারেট করি তাহলে 1 প্লাস x স্কয়ার প্লাস 1 একই, তাহলে এটা শুধু dx হবে, আর মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো। দেখো এখানে এটাকে যদি আমরা ভাঙি কি পাবো, মাইনাস dx বাই 1 প্লাস x স্কয়ার, এটাই পাবো, বোঝা গেল। তাহলে দেখো এখন কি করব আমরা, এখন সিম্পল এটার ইন্টিগ্রেশন করলে আমাদের প্রবলেম ফিনিশ। দেখো x স্কয়ার বাই 2 যেটা আছে সেটাই রাখলাম, tan ইনভার্স x মাইনাস 1/2, সিম্পল এটার ইন্টিগ্রেশন করে দাও, dx এর ইন্টিগ্রেশন x মাইনাস এটার ইন্টিগ্রেশন দেখো tan ইনভার্স x প্লাস c দাও। ওকে, প্রবলেম খতম। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস x বাই 2 মাইনাস মাইনাসে প্লাস 1/2 tan ইনভার্স x প্লাস c। ওকে, এই মানে এটা থেকে আমরা কি কমন নিতে পারি, tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x কমন নিলাম, কি থাকলো x স্কয়ার বাই 2 প্লাস 1/2 মাইনাস x বাই 2 প্লাস c। ওকে, এখান থেকে আবার 1/2 কমন নিতে পারো, তাহলে tan ইনভার্স x বাই 2 হলো, মানে x স্কয়ার প্লাস 1 হলো মাইনাস x বাই 2 প্লাস c, বোঝা গেল। এটা আমাদের আনসার, বোঝা গেল। ভালো প্রবলেম।
দেখো 4 নাম্বারটা কি বলছে সেম ভাবে দেখো 4 নাম্বারটা কি বলছে দেখো log 1 minus x upon x square dx সেম ভাবে এটাকে আমরা কি লিখতে পারি 1 by x square into log 1 minus x dx দেখো এটা লেখা যায় এখন ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড আইলেট রুল অনুযায়ী লেট লগারিদমিক ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরতে লাগবে এটা আলজেব্রিক ফাংশন সেকেন্ড ফাংশন সুতরাং সূত্র অনুযায়ী i = আমরা কি পাবো ফার্স্ট ফাংশন log 1 minus x integration of second यानी कि 1 by x square dx minus differentiation of first এটা differentiation ডাইরেক্ট করলাম আমি 1 by যেটা আছে সেটা দেখো এটা differentiation করলে কি হবে 1 by যেটা আছে সেটা চেইন রিলের জন্য নিচেরটারও differentiation হবে -1 1 এর differentiation 0 - x এর differentiation -1 differentiation of first integration of second यानी कि 1 by x square dx বুঝা গেল তাহলে i = এখান থেকে আমরা কি পাবো log 1 minus x আর এটার ইন্টিগ্রেশন কি হবে এটাকে উপরে নিয়ে গেলে এটার ইন্টিগ্রেশন -1 by x হবে তোমরা করতে পারো এটাকে সূচকের নিয়ম অনুসারে যদি ওটা উপরে নিয়ে যাও তাহলে x raised to the -2 হবে তাহলে সূত্র অনুযায়ী x raised to the n এর সূত্র অ্যাপ্লাই করো উপরে n+1 यानी कि -2 + 1 নিচে -2 + 1 মানে নিচে -1 হলো আর উপরে x raised to the -1 হলো আলটিমেট কি হলো 1 by x এই পাবে তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সেম ভাবে এটার ইন্টিগ্রেশন করলে 1 by x হবে -1 by x হবে তাহলে -1 by x আর নিচে আগের থেকে 1 minus x আছে dx তাই তো সুতরাং আমরা কি পেলাম i = minus log 1 minus x by x এখানে মাইনাস -1 তো এটাকে আমরা এখন ভাঙবো কিভাবে ভাঙবো দেখো এটাকে কি লেখা যায় -1 আমাদের রাখতে লাগবে তো 1 by x minus 1 by 1 minus x লিখতে পারি কি এটাকে যদি করো x 1 minus x 1 minus x আসলো আর এখানে minus x আসলো আলটিমেট কি পেলাম আমরা এটা হবে না এখানে যদি দেখো এটা যদি নেই 1 by x 1 minus x minus 1 by x তাহলে কি হবে 1 minus x into x x minus 1 minus plus x বা এখানে প্লাস যদি নেই তাহলে এখানে কি হবে x আর এখানে কি হবে +1 minus x +1 পাচ্ছি তাহলে দেখো আমাদের কি এখানে যেটা আছে সেটাই থাকলো মাইনাস log 1 minus x by x আর এখানে আমরা কি লিখতে পারি মাইনাস সামনে থাকলো তাই তো এখানে দেখো আমরা যদি 1 by x plus 1 by 1 minus x dx নেই তাহলে কি হবে দেখো তাহলে কি হবে এটাকে এলসিএম করো কি পাবে নিচে x into 1 minus x 1 minus x plus x x ক্যান্সেল আউট হয়ে গেল শুধু 1 থাকলো তাহলে আলটিমেট এই টার্মটাই জেনারেট হবে তাহলে এটা আমরা লিখতে পারি তাই তো সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি i = minus log 1 minus x by x এখানে সিম্পল ইন্টিগ্রেশন করে দাও dx by x minus integration dx by 1 minus x i = minus log 1 minus x by 1 minus x by x আর এটার ইন্টিগ্রেশন ln x এরকম ভাবে ln 1 minus x plus c ওকে
এখান থেকে আমরা কি লিখতে পারি, i ইকুয়াল টু মাইনাস log 1 মাইনাস এক্স বাই এক্স, মাইনাস মাইনাস কমন গেল ln, মাইনাস কমন গেলে এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে ln x ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে 4 নাম্বারটা আমাদের কমপ্লিট। দেখো 5 নাম্বারটা দেখো কি বলছে, দেখো 5 নাম্বার এক্স কিউব ই রেস টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। এটা কিভাবে করবো দেখো, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন সবার লাস্টে থেকে, তাহলে এটা সেকেন্ড ফাংশনে হবে আর এটা ফার্স্ট ফাংশন। তাহলে সুতরাং আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ফার্স্ট ফাংশন মানে কি এক্স কিউব ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ই রেস টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, এটা ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার হবে, আর ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মানে কি ই রেস টু দি পাওয়ার এ এক্স ডিএক্স ডিএক্স। ওকে, তাহলে এখন দেখো আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেবো সিম্পল, i ইজ ইকুয়াল টু এক্স কিউব, এটার ইন্টিগ্রেশন কি হয় ই রেস টু দি এ এক্স এ হবে, যেহেতু এক্স এর সহগ এ আছে তাই এ দিয়ে ভাগ হবে, মাইনাস সেম ভাবে 3x স্কয়ার, এখানে সেম ভাবে ই রেস টু দি এ এক্স এ হবে, এক্স এর সহগ এ আছে এ দিয়ে ভাগ ডিএক্স, বোঝা গেল। সুতরাং i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এক্স কিউব ই রেস টু দি এ এক্স বাই এ, এই তো, আর এইখানে 3/a বাইরে চলে আসলো, এক্স স্কয়ার ই রেস টু দি এ এক্স ডিএক্স পেলাম। তাহলে i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এক্স কিউব ই রেস টু দি এ এক্স বাই এ মাইনাস 3/a। সেম ভাবে এখন এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরো, সেম ভাবে আবার ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ফার্স্ট ফাংশন এক্স কিউব সরি এক্স স্কয়ার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মানে ই রেস টু দি এ এক্স ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, এটা ডিফারেন্সিয়েশন করলে 2x, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম, ই রেস টু দি এ এক্স বাই এ হবে তার ডিএক্স। ওকে, বোঝা গেল। তাহলে এখন দেখো আমরা কি করব, এটা বোঝা গেল তো, স্টেপটা একটা স্টেপ মানে ডাইরেক্ট করে দিলাম, এটা ইন্টিগ্রেশন করে দিলাম, তোমরা সূত্র অ্যাপ্লাই করবে তাহলেই হবে, বোঝা গেল। তাহলে i ইজ ইকুয়াল টু এক্স কিউব ই রেস টু দি এ এক্স বাই এ মাইনাস 3/a এক্স স্কয়ার, এটার ইন্টিগ্রেশন ই রেস টু দি এ এক্স, এক্স এর সহগ এ আছে তাই এ দিয়ে ভাগ, মাইনাস 2 চলে আসলো, সরি 2/a চলে আসলো, সেম ভাবে এক্স ইন্টু ই রেস টু দি এ এক্স ডিএক্স, তাই তো। এটাকে আবার ইন্টিগ্রেশন করে দাও, অর্থাৎ স্টেপের উপর স্টেপ আসছে। যাই হোক, i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এক্স কিউব ই রেস টু দি এ এক্স বাই এ, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই এখন, তাহলে 3x স্কয়ার ই রেস টু দি এ এক্স বাই এ স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণ 6/x স্কয়ার ইন্টিগ্রেশন এক্স ই রেস টু দি এ এক্স ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করলে আমাদের প্রবলেম শেষ। তাহলে i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এক্স কিউব ই রেস টু দি এ এক্স বাই এ মাইনাস 3x স্কয়ার ই রেস টু দি এ এক্স বাই স্কয়ার প্লাস 6/a স্কয়ার। তাহলে ফার্স্ট ফাংশন এটা, সেকেন্ড ফাংশন এটা, ইন্টিগ্রেশন করে দাও। ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম, ই রেস টু দি এ এক্স বাই এ মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, এটা ডিফারেন্সিয়েশন 1 হবে, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ই রেস টু দি এ এক্স বাই এ ডিএক্স, বোঝা গেল। তাহলে এখন লাস্ট স্টেপ, এক্স কিউব এ সরি ই রেস টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3x স্কয়ার ই রেস টু দি এ এক্স বাই স্কয়ার, এটা গুণ করে দাও, প্লাস 6x ই রেস টু দি এ এক্স বাই এ কিউব প্লাস মাইনাস মাইনাস 6 ই রেস টু দি এ এক্স বাই এ কিউব প্লাস সি, দেখা যাচ্ছে, বোঝা গেল। সেকেন্ড স্টেপ এটা যেটা আছে সেটাই রাখলাম, এখানে কি গুণ করে দিলাম, কি হবে 6x এ রেস টু দি পাওয়ার এ এক্স বাই এ কিউব প্লাস মাইনাস মাইনাস 6 এ ই রেস টু দি এ এক্স বাই এ কিউব, বোঝা গেল।
তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল তো? ভালো প্রবলেম কিন্তু। তাহলে দেখো এখানে বারবার একই ফর্মুলা ইউজ হয়েছে, অর্থাৎ বারবার এখানে বাই পার্টস ইউজ হয়েছে আর কি। 5 নাম্বারটা আমাদের হয়ে গেল। এখন দেখো 6 নাম্বারটা দেখো, cos ইনভার্স এক্স প্লাস লগ এক্স ডিএক্স, তাই তো? দেখো তাহলে এটাকে কিভাবে করবো, তাই তো? এটাকে আমাদের ভাঙতে লাগবে, একবার cos ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করতে লাগবে, আর একবার log x dx এর ইন্টিগ্রেশন করতে লাগবে, দুইবার। তাহলে দেখো সুতরাং বাই পার্টস ইউজ করি। এখানে কিছু নেই মানে 1 আছে, যাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, 1 ইন্টু cos ইনভার্স x dx। ফার্স্ট ফাংশন এটা, ফার্স্ট ফাংশন, আর এটা হবে সেকেন্ড ফাংশন আমাদের, dx প্লাস 1 ইন্টু log x dx। সেম ভাবে এটা লগারিদমিক ফাংশন, আলজেব্রিক ফাংশন, প্রথমে লগারিদমিক আসছে ফার্স্ট, এটা সেকেন্ড, সুতরাং দুইবার বাই পার্টস ইউজ হবে এখানে। তাহলে ফার্স্ট ফাংশন यानी कि cos ইনভার্স x ইন্টিগ্রেশন অফ সেকেন্ড यानी कि শুধু dx মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, এটা ডিফারেন্সিয়েশন, cos এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস 1 বাই अंडर द रूट 1 माइनस एक्स स्क्वायर। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম, x হবে dx, তাই তো? এখন দ্বিতীয়টা, তাহলে ফার্স্ট ফাংশন यानी कि log x इंटीग्रेशन ऑफ सेकेंड यानी कि dx माइनस डिफरेंशिएशन ऑफ फर्स्ट यानी कि এটা ডিফারেন্সিয়েশন 1 বাই x হবে, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, এর ইন্টিগ্রেশন x হবে, ডাইরেক্ট করে দিলাম dx। ওকে, তাহলে i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, cos ইনভার্স x dx এর ইন্টিগ্রেশন x মাইনাস में से প্লাস x अंडर द रूट 1 माइनस एक्स स्क्वायर প্লাস log x এর ইন্টিগ্রেশন x, এইখানে দেখো শুধু dx হবে, তাই তো? তাহলে এখন দেখো i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, x cos ইনভার্স x প্লাস, এখন দেখো এটা কি হলো, x log x এর ইন্টিগ্রেশন মাইনাস x, শুধু বেঁচে থাকলো আমাদের কি প্লাস x अंडर द रूट 1 माइनस एक्स स्क्वायर dx। ওকে, এখন এইখানে সাইডে করি কি ধরি 1 মাইনাস এক্স স্কয়ার কে টি স্কয়ার ধরি, এখান থেকে আমরা x dx ইজ ইকুয়াল টু মাইনাস টি ডিটি লিখতে পারি, তাই না? কিভাবে, এটা ডিফারেন্সিয়েশন করে দাও তাহলেই হবে। সুতরাং i ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, x cos ইনভার্স x প্লাস x log x মাইনাস x প্লাস इंटीग्रेशन x dx এর জায়গায় মাইনাস টি ডিটি, মাইনাস টি ডিটি, আর এইখানে 1 মাইনাস এক্স স্কয়ার এর জায়গায় টি স্কয়ার। সুতরাং i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, x cos ইনভার্স x প্লাস x log x মাইনাস x মাইনাস হবে, আর এইখানে টি টি ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু ডিটি হবে। মানে সিম্পল ইন্টিগ্রেশন করে দাও, কাজ শেষ। x cos ইনভার্স x প্লাস x log x মাইনাস x, এখানে মাইনাস টি হবে, তাই না? প্লাস c। এখন টির মান আমরা এখান থেকে কি লিখতে পারি, t ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট 1 মাইনাস এক্স স্কয়ার, মান বসে দাও, কাজ শেষ। i ইজ ইকুয়াল টু কি x cos ইনভার্স x প্লাস x log x মাইনাস x মাইনাস টির মান আন্ডার দ্য রুট 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস c। বোঝা গেল? দেখো এখানে সাবস্টিটিউশনও ইউজ হয়েছে, কিন্তু অর্থাৎ এইটুকু আমাদের করতে সাবস্টিটিউশন ইউজ হলো, এই পার্টটুকু করতে। বোঝা গেল? তাহলে ইন্টিগ্রেশন রিলেটেড এটা তো তোমরা জানোই। 6 নাম্বারটা আমাদের হলো, দেখো 6 নাম্বার থেকেই থাকবে নাকি 7 নাম্বারও করব? তাহলে 7 নাম্বারটা তোমরা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা বাড়ির টাস্ক থাকলো, এটা তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করো। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। ওকে, এখানে আমি প্রত্যেকটা প্রবলেমে তোমাদের করে দিচ্ছি A to Z। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্টে বলতে পারো। ওকে, কোন কোশ্চেনটা বুঝতে অসুবিধা হলো, তাহলে আমি সেটাকে ডিসকাস করবো।
বোঝা গেল তো? তাহলে আজকে এইটুকুই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এটা তাহলে হোম টাস্ক থাকলো। 7 নাম্বারটা দেখে নাও ভালো করে, ভালো প্রবলেম কিন্তু। তাহলে আজকে এইটুকুই থাকলো।